বালিশের তলায় ময়ূর পালক রাখলে কি হয়? বালিশের তলায় এলাচ রাখলে কি হয়? এবং বালিশের তলায় লবঙ্গ রাখলে কি হয়? দেখুন, বালিশ একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। যেমন বালিশের ওপর কখনো বসতে হয় না, বালিশের ওপর পা রাখতে হয় না, কারণ বালিশ আমাদেরকে রাত্রে ঘুমানোর সময় রক্ষা করে। অনেকে হয়তো ভাবছেন এটা কি করে সম্ভব, কিন্তু হ্যাঁ, এটা সম্ভব। আপনি যদি খুব দুঃস্বপ্ন দেখছেন রাত্রে, বা কোনো নেগেটিভ শক্তি আপনাকে আক্রমণ করছে, ভূত পিশাচ আক্রমণ করছে, তাহলে আপনি ঘুমানোর আগে যদি বালিশে প্রণাম করে ঘুমন এবং এই মন্ত্রটি বলে ঘুমান, তাহলে কোনো নেগেটিভ শক্তি আপনাকে আক্রমণ করতে পারবে না। যদিও আপনি খারাপ স্বপ্ন দেখেন ঠিকই, কিন্তু সেই স্বপ্নে কোনো নাকারাত্মা আপনাকে ক্ষতি করতে পারবে না। বা শত্রুরা অনেক সময় দেখবেন রাত্রে করে অনেক কিছু চালান করে দেয়, যেমন বান, অনেক কিছু সর্প বান, যে কোনো বান চালান করে দেয়। সেই বান আপনার কোনো ক্ষতি করবে না। তাই বালিশকে কি মন্ত্র বলতে হবে দেখুন: ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মানে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটি একবার হোক বা 3 বার বলে আপনি ঘুমোবেন। দেখবেন আপনি সারা রাত খুব ভালো থাকবেন এবং নিশ্চিন্তে ঘুমোতে পারবেন। 2 নাম্বার, বালিশের নিচে ময়ূর পালক রাখলে সন্তানরা যদি পড়ালেখা ভালো করে না মনে রাখতে পারে, অথবা পড়ালেখা করছে না বা খুব চঞ্চল, তাহলে বালিশের নিচে ময়ূর পালক রাখলে সেই সন্তানের স্মৃতিশক্তি এবং জ্ঞান বুদ্ধি ভালো হয়। বালিশের নিচে এলাচ রাখলে কি হয়? বালিশের নিচে এলাচ যদি রাখেন, তাহলে আপনাদের ধন সম্পত্তি আর্থিক উন্নতি হবে এবং নেগেটিভ শক্তি আপনার থেকে 1000 কোষ দূরে থাকবে। দেখুন, লবঙ্গ নেগেটিভ শক্তিকে দূর করতে সাহায্য করে এবং সাকারাত্মা বাড়িতে প্রবেশ করবে যদি বালিশের নিচে আপনি লবঙ্গ রেখে ঘুমন। তাই এই কয়েকটি জিনিস বালিশের নিচে রাখুন এবং আপনার যে সমস্যা হচ্ছে কমেন্টে জানাবেন, সেই অনুযায়ী বলবো বালিশের নিচে কোন জিনিস রাখতে হবে। রাধে রাধে।